সেনা দুটি প্রতিপক্ষ নির্বাচন বানচাল এবং ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি আরো বলেন, হাদিকে গুলির ঘটনায় চিহ্নিত একটি দল, আর শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আরো জানাচ্ছেন মামুন হুসাইন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে বিএনপি, যেখানে উঠে আসে ৭১ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পটভূমি ও সাম্প্রতিক নানা ইস্যু। দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ৭১ ও ১৪ ডিসেম্বর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যায়নি। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে। নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আগামীর বিকশিত বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য। বাংলাদেশকে যারা দখল করতে চেয়েছিল, পরাধীন রাখতে চেয়েছিল, তারা তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের সার্বিক বিনাশ চাইবে। কিন্তু যারা স্বাধীনতার, মুক্তিযুদ্ধের একক দাবিদার হিসেবে, চেতনার দাবিদার হিসেবে রাজনৈতিক চেতনার ব্যবসা করেছে, তারা দীর্ঘ ১.৫ শতক ধরে এবং তার আগেও বাংলাদেশে সিস্টেমেটিক বুদ্ধিভিত্তিক কিলিংটা পরিচালনা করেছে। যে দেশে বারবার গণতন্ত্রকে জবাই করা হয়েছে, ইতিহাস সাক্ষী যে বারবার সেই মৃত গণতন্ত্রকে পুনর্জীবন দিয়েছে। নির্বাচন ইস্যুতে নানা ষড়যন্ত্রের উদ্বেগ জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বলেন, সাম্প্রতিক গুলির ঘটনা একটি নির্দিষ্ট দল করেছে। একটা মানুষকে গুলি করার কিংবা হত্যার উদ্দেশ্যে গুলি করার কোনো প্রয়োজন ছিল না। এই দেশে বহু নির্বাচন আসছে, বহু নির্বাচন যাবে, কিন্তু এই ধরনের কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল। আলোচনায় বিএনপি মহাসচিবের হুঁশিয়ারি, হত্যা চেষ্টার ভয় দেখিয়ে গণতন্ত্রের সৈনিকদের আটকানো যাবে না। আমরা জানি ১৯৭১ সালে কারা, কোন রাজনৈতিক শক্তি সেদিন আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। আমরা জানি কারা ১৯৪৭ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, যেটা ছিল তৎকালীন ভারতবর্ষের মুসলমানদের একটা জেগে ওঠার জন্য, তাদের আত্মনির্ভরশীলতার জন্য যে রাষ্ট্র তারা চেয়েছিল সেটা নির্মাণের জন্য। আমরা এও জানি আজকে আবার কারা নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের পরাজিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। পরাজিত ফ্যাসিস্ট শক্তি আজকে চেষ্টা করছে এই দেশে নির্বাচনকে বানচাল করবার। মামুন হুসাইন, ৭১, ঢাকা।